আজকে তোমাদের সঙ্গে আবারও একটা একদম আটপৌর স্টাইলের শাড়ি ট্যাপিং শেয়ার করব। তার কারণ এই শাড়ি ট্যাপিংটা তোমরা সব থেকে বেশি দেখতে চাও এবং এটার উপরেই বেশি কমেন্ট আসে যে দিদি খুব ভালো করে বুঝিয়ে দাও এবং খুব ভালো করে দেখিয়ে দাও। তো চলো ঝটপট শাড়িটা ড্রাফট করে নিই। এখানে শাড়িটাকে প্রথমে ওপেন করে নিয়ে দেখো আমি খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি, আর পিছন দিক দিয়ে খুব টাইট করে নিয়ে আসবো। তার কারণ যারা একটু মোটা আছো তাদের কোমরটা যাতে একটু স্লিম দেখায় সেই কারণে। খুব ভালো করে পিছন দিকে শাড়িগুলোও কিন্তু পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর তারপরে এখানে দেখো ছোট ছোট করে শাড়ি ধরতে ধরতে একদম আমি আঁচলে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে আগে আমরা আঁচলটা রেডি করব এই ধরনের শাড়ি ড্রাপিংয়ে। তো এখানে দেখো খুব ভালো করে আঁচলটা তোমরা ক্লোজ থেকে দেখে নাও। তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারো না যে আঁচলটা কিভাবে প্লিট করব। এই যে পাড়ে যে ডিজাইনটা থাকে ঠিক ওই ডিজাইনটা তোমরা ঠিকঠাক করে একটা মেপে নিলে। আর সেটা কিভাবে দেখো, ঠিক সামনে দুটো আঙুলকে এভাবে বড় করে আগিয়ে দিলে আর পিছনে তিনটা আঙুল এভাবে চেপে রাখবে, তাহলে বুঝতে পারলে প্রথম প্লিট। আর তারপর থেকে একটু সামান্য করে ছোট ছোট করে বাকি প্লিটগুলো তোমরা রেডি করে নেবে। আর লাস্টের প্লিট ঠিক দেখো এভাবে উল্টে যাবে। তোমরা এই জায়গাতে অনেকেই কমেন্ট করো যে দিদি আঁচলটাকে রেডি করতে পারছি না এবং ওই যে ভাঁজটা উল্টে যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো একটু ভালো করে দেখো, বারংবার দেখো ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পারবে। আর তারপরে উপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে হবে। একটা একটা করে ভাঁজ এখানে দেখো সুন্দর করে তোমরা ধরে নিলে। এখানে একটা কথা বলি, সবসময় চেষ্টা করবে ভাঁজগুলো ছোট ছোট করার, মানে ভিতরের ভাঁজগুলো। তাহলে যখন একদম লাস্ট ফিনিশিংয়ে তোমরা বুঝতে পারবে যে সামনের দিকে ভাঁজ ছোট করলে কতটা সুন্দর লাগে। এখানে একটু একটু করে তোমরা ভাঁজগুলো ধরে নিলে। আর যাদের অসুবিধা হয় তারা যতটুকু রেডি করছো সেখানে একটা করে সেফটি পিন পিন আপ করে নাও। তোমরা যদি মনে করো যে নতুন শাড়িতে বেশি সেফটি পিন আমরা পিন আপ করবো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের হেয়ারের যে কোনো ক্লিপ এখানে কিন্তু আটকে পুরো শাড়িটা যত সময় না রেডি হচ্ছে এভাবে রাখতে পারো। আর এখানে আঁচলটা কিন্তু আমাদের একদম মেস ছুঁয়ে থাকবে, যে কারণে আমরা এভাবে কিন্তু অনেকটা বেশি বড় করেই রেডি করে নেব। তোমরা অনেকেই কিন্তু অনেক সময় কি করো, আঁচলটা ঠিক হাঁটুর নিচ পর্যন্ত বা তার থেকে একটু নামিয়ে তারপরে ছেড়ে দাও। আর যে কারণে আঁচলটা যখন সামনে আনো তখন কিন্তু ডিজাইনটা দেখতে অতটা ভালো লাগে না। দেখতে পেলে কতটা আমি পিছনে রেখেছি। তারপরে ঠিক ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন কিন্তু আমি পিন আপ করে নেব। অবশ্যই এখানে কিন্তু একটা বড় দেখে সেফটি পিন তোমরা নেবে। আর তারপরে দেখো তলার কাপড়টা এখান থেকে পিছন দিকে ঠিক এভাবে তোমরা মেপে নেবে যে এতটা শাড়ি আমাদের ছেড়ে রাখতে হবে। তারপরে এখানে এখন আমি আঁচলটাকে ছেড়ে কুঁচিটা রেডি করছি। তো দেখো কুঁচিটা করার সময় ঠিক এখানে 4টে আঙুল ছড়িয়ে ধরবে। আর 4টে আঙুল ছড়িয়ে ধরলে দেখবে তোমাদের ভাঁজগুলো অনেকটাই বড় বড় হবে। যাদের আঙুল ব্যথা করে কুঁচি ধরতে বা কুঁচি করতে পারো না, ঠিক এভাবেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। খুব সহজে এটা দেখো, খুব ইজিলি কিন্তু জাস্ট আঙুলটা চেপে চেপে এখানে ভাঁজগুলোকে ধরে নেওয়া। তো এভাবেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সহজে শাড়ি কীভাবে তোমরা পরতে পারো স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে। আর এখানে দেখো প্রত্যেকটা ভাঁজ আমি ধরে নিয়েছি খুব সমান করে। যেহেতু এখানে ব্লাউজ পিসটা আমি কাট করে নিই সেই কারণে কিন্তু কুঁচিটা অনেক বেশি হয়েছে। খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি। এক্সট্রা শাড়িগুলো সাইডে যেগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে পিছনে আমি টাক করে নিয়েছি। এই যে কাপড়টা এটাকেও পিছনে নিয়ে গিয়ে আমি কিন্তু পেটিকোটের সঙ্গে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে এই যে সামনের একটা একটা ভাঁজ একদম উপর থেকে নিচ পর্যন্ত টেনে টেনে বার করে হাত দিয়ে চেপে নেওয়া। দেখতে পাচ্ছ যত ভালো এখানে ছোট ছোট ভাঁজ করবে সামনের দিকে দেখতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এবার আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। আর যে কটা পিন আপ করেছিলাম সমস্ত পিন কিন্তু এখানে এবার আমরা ওপেন করে নেব। আর একটা সেফটি পিন তোমরা হাতে রেখে দেবে। দেখো ঠিক এভাবে ছেড়ে দিলে আঁচলের মাথাটা এখান থেকে ছোট্ট ছোট্ট করে আমরা একটা আঙুল সামনের দিকে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু ঠিক শাড়িটাকে এভাবে ধরে নেব। আর এই ভাঁজগুলোকে সিকিউর রাখার জন্য এখানেও একটা সেফটি পিন এভাবে আমরা পিন আপ করে নেব। হয়ে গেল আঁচলটা রেডি। তোমরা অনেকে আঁচলও পারো না, কিন্তু দেখো আঁচলটা সব থেকে সহজ। একটা ভাঁজের তলায় এখানে দিয়ে ওপরের ভাঁজটাকে সরিয়ে এখানেও একটা সেফটি পিন দিয়ে আমরা এটাকে পিন আপ করে লক করে দেব। ডিজাইনটা কিন্তু একদমই আমাদের রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ভাঁজগুলোকে চেষ্টা করবে হাত দিয়ে একটু চেপে নেওয়া, তাহলে কি হয় ফোলা ভাবটা চলে গিয়ে একটু স্লিম লুক আসে। নয়তো এইটা কিন্তু তোমাদের অনেকটাই ফুলে থাকে, যে কারণে তোমাদের অনেকটাই মোটা মোটা লাগে। আর এখানে এবার আমি কোমরবন্ধনী পরে নিয়েছি। আর কোমরবন্ধনীটা অবশ্যই পিছনের শাড়িটাকে একসঙ্গে নিয়ে পিন আপ করবে, তাহলে কিন্তু তোমাদের ফিটিংসটা অনেক বেটার আসবে। তো এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি এবং সেই রিলেটেড একে একে ভিডিও কিন্তু তোমাদের জন্য শেয়ার করি। আর আজকের মতো করবো এখানে টাটা। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।
এবং তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য।